আমার মনে হচ্ছে লোকটা আসলে পাগল নয়। কে বলে আমি পাগল নই? আমি পাগল? হ্যাঁ আমি পাগল, পাগলের বাচ্চা পাগল। আপনি বলুন, আমরা শুনবো। বলুন, আপনার কাহিনীটা বলুন। হ্যাঁ বলুন। তাহলে শুনুন, 1947 সাল 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 25শে মার্চ কালো রাত, আইনাদের আক্রমণ, দেশ ত্যাগ, গ্রেনেড গ্রেনেড, মানুষের লাশ, ইজ্জতহারার ভূমির কান্না, অবশেষে 16ই ডিসেম্বর বাংলাদেশের পতাকা সবই করলাম, কিন্তু কি পেলাম? 60 দশকের শহীদ মাস্টার, 71-এর মুক্তিযোদ্ধা, আজ পথের ফকির, আজ আমি হাহাকার করছি। লোকে বলে আমি পাগল, আমি পাগল, আমি পাগল। তুমি আমার চিন্তা চাও কি করি? এই হালার পুজোরে বুঝাই যায় আমি কেডা? এই হালা পাগলের বাচ্চা পাগল, হুজুর রেসিং বাচ্চা না, হুজুরের মহল্লার বাপ মা তোর হতে পারে। হুজুর দেখবেন আমার তো কয়টি আমার দিনুনি একটা দেখেছিস নাকি? যত ওটা মুখে করে বোঝা করে দেবো। বললে তুমি তোমাকে তোমাকে আমি চিনতে পেরেছি। আসলে খালি পাগল, আমার করতে পারে পাগলের বাচ্চা। আমি হালা চুপ কর, ওর পাগলামিটা আমি শুনেই যাচ্ছি রাত। কি বুঝলেন? বলেছি না এই সমাজে যে সত্যি কথা বলে সেই পাগল। যখনই আমি বলেছি ওকে আমি চিনতে পেরেছি, তখনই আমি পাগল হয়ে গেলাম। তুমি সেই পলাশপুরে 30 টাকা বেতনের পাহারাদার গরিবদ্দিন না? দেখুন, আপনারাই দেখুন, 69-এর চৌকিদার এখন মহল্লার সর্দার। তুই তো আমার ঠিকই বুঝছো, আমার একটা আস্থা পাগল।
পাগলের বাচ্চা। আমি পাগল নই। কলিমউদ্দিন, আমার দিকে তাকাও, দেখো চিনতে পারো কিনা, দেখো ভালো করেছে, দেখো কি চিনতে পেরেছো? ভালো করেছে, দেখো। তুমি হবে শহীদ মাস্টার না? হ্যাঁ, আমি শহীদ মাস্টার। মাস গেলে যার হাত থেকে বেতন নিতে, আমি সেই শহীদ মাস্টার। তুমি হবে এখনো বাচ্চা আছো? তুমি হবে এখনো বড় না? কে তোমার দিয়ে হবে 2 মাসের পড়া না? হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি ওদের মতো দালালদের মুখোশ খুলে দেওয়ার জন্য। সামনে সামনে বাগের লেস্টাই কুত্তার বাবা তুই সিলে বইলা গেল, ওর কথা কেউই বলবো না, বুঝছস? এই সমাজের বুকে আমার এখন অনেক দাম। হ্যাঁ হ্যাঁ, এখন তো তোমরাই সব। তোমাদের মতো দালালদের নাগাল পায় কে? আপনারাই দেখুন, 71-এর দালাল পশ্চিমাদের 5-8টা কুত্তা বিশ্বাসঘাতক আজ সমাজের মধ্যমণি, দেশ দরদি। অথচ যারা বুকের রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করলো, তারা আজ অবহেলিত, পথের জঞ্জাল। আমরা তো বড় ফল পারতেছে দিতে বলি। আচ্ছা সবার তোরা বুঝাইতেছি না, তোরে আমি রাস্তা দিব না। তোর বুকটা বিশ্বতর বন্ধ করে দেবো। নিজে তা ভালো, আমি ভালো করেই জানি। তোমার হাতে লেগে আছে শত শত মানুষের রক্ত, তোমার হাতে নষ্ট হয়েছে অনেক কুমারী মেয়ের ইজ্জত। তুমি পারো না এমন কোনো কাজ নেই। তোমাকে ইংলিশ বললে ইংলিশকে অপমান করা হয়, কিন্তু কলিমউদ্দিন তোমার রেহাই নেই। তোমাকে তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এই হাবেরি বাচ্চা কলিমউদ্দিন কি রে? এই শালা কলিমউদ্দিন কবি যদি কথা কবি খবরদার কবি জনাব আবু মোহাম্মদ কলিমউদ্দিন সরদার। আলাউসালাম না কত লোকজন। কি কি ওই বান্দির বাচ্চা কি কইলি তুই? তোর চিপড়া আমি চাইছি না ভাবো। হুশিয়ার কথা বলো কলিমউদ্দিন, রাখো দিয়া আর মুখে ডিজাইন আমি বাঁধতে দেবো। আইসস আমি যাব এই হাজার পাগল রাস্তা পাগল আমার হুজুরকে বেইজ্জতি করছে, ইট দিয়ে কথা বানাইতে চাইছে। এই হালার মধ্যে আমার বেইজ্জতি করছে। এই হালা আমার মনে চোখ কোনো বেড়া কথা নয়, আর এত বড় বুকের পাড়া আজকাল বুকের পাড়াটা ভাই দেখ। এই চাঁদা চেহারা দেখে ভাই। এই হট বরস্তা আলার দিকরা উড়িটা পাশে দিস্তা। এই জায়গাটা হট এদিকে আমার ভিতরে দাঁড়ালো যা বুঝছস মহিলা চক্ষু ধরে বলে ভালো এরপর জিপ করার ট্রেনে কেটে ভালো যে ঘোড়ার টুকরা টুকরা কইরা ওই নদীর বাড়িতে বসাই দিবি কাট পক্ষে দুজনে ট্রেন না পাবো। এই এদিকে কি কইছি আমার করছস? হ্যাঁ এটা বলি হ্যাঁ লাগে আবে একটা আলার ভিতরে এরা কামড়ে খায় না ভাই। মানি গেঠু আবে তো আবার কি হইলো? না আমার আবার কি হইল? কইছিলাম কি লোকটার দিকে চাইয়া দেখছো, বুড়া মানুষ আর মনে হয় পেটেও কিছু করে না। আরে অতই আমাকে কামটা কি ওর তোরে হুকুম করবে কামটা সারা বানাবো বাস লেখা চুটকে নেবো।
হালা মুখটা ভাগ করে দাও আবার ওদের মধ্যে পেশাব করে দে এই লোকটা পানি খাইতে চাইছে বুঝলাম এর লেগে গেটু বলিস একজন বৃদ্ধ মানুষ পানি খেতে চাচ্ছে আর তুই তাকে প্রসাব খাওয়াতে চাস তুই তো মানুষ না জানো কম কিছু রাস্তা ওর তো ভাগ্য ভালো আর আমি পেশাব খাইতে চাইছি ওর তো হয়ে যাওয়া তো উচিত না পানি তোকে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আমার মনে হয় তোর জন্ম করে মানুষের পেটে হইল হয়েছে জানোয়ারের পেটে তুমি কিন্তু বেশি বেশি করতেছ কত কোন একটা সীমা থাকা উচিত তুই কে এমন উচিত কাজ করেছিস শুনি মৃত্যু বিদায় একটা মানুষকে তুই প্রস্রাব খাওয়াতে চাইস এটা এটা কোন ধরনের কাজ এটা কোন ধরনের কাজ মিস্টার এই গলা ছাড় গাইতাছি আমার প্রশ্নের জবাব দে আমার প্রশ্নের জবাব দে তারপর হ্যাঁ অবস্থাতে হুকুম বড় উস্তাদের হুকুম হ্যাঁ বড় ওস্তাদ হুকুম করছে ওই মাঙ্গের বলে খতম দেওয়াইতে কলিম সরকার হুকুম করেছে একে খুন কর হ্যাঁ তার একটা মৃত্যু প্রায় পথযাত্রীকে বড় ওস্তাদের ওটা ডাইকে নিয়ে কইছে ওর চোখ দুটা উড়াইয়া জিব্রাটা কাইটা এই লোকটা না করে হ্যাঁ বড় ওস্তাদের অপমান করছে আর দয়ের মাথা বাড়িতে দেখে আমরা এসে বলে তো ওস্তাদ বাইতে গেছে করছিস কেন আবে যা আমার কুতরা ধরে খাওয়া কর আবে হালাই হট ওই মাঙ্গের বাট আর কত কালা বেটকি ধরে থাকবি ওডো মিয়া ওডো এবার আমারে দইয়া ধরো আমাকে একটু পানি খাওয়াবে বাবা এইখানে পানি কই পামু আমাকে লাগে চালো হালায় পানি খা শরবত খাও মনে উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই কার ক্ষয় নাই দেখ শুনি হালায় মাইনের তোরা কেমন কবি হয়ে গেছে লাও হালায় ব্যস্ত দেখ কবিতা বইর এই কবিতা এই গান আমি যেন বহুবার শুনেছি এই এই দাঁড়া তোরা লাটু দেখে একটু দাঁড়া তো ওদিকে আয়, ওদিকে আয়। কে তুই হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ কি আপনি বলুন আমি পাগল বাবা দাঁড়ান আমি জানতে চাই আপনার আসল পরিচয় কি? আমি হ্যাঁ আমি শহীদ মাস্টার স্যার কে তুমি বাবা আমাকে স্যার বলছো আমি আমি আপনার প্রিয় ছাত্র স্বামী মহাশয় স্যার স্বামী হ্যাঁ স্যার বাবা তুমি হ্যাঁ কিন্তু স্যার এখন আর আমি স্বামী নই স্বামী মরে পচে নিক্ষিপ্ত হয়েছে সমাজের রাস্তা করে আমি মিস্টার শহরের সবাই আমাকে মিস্টার ত্রাস বলে জানে স্বামী স্যার
আপনার এই অবস্থা কি করেছে স্যার? সবই আমার ভাগ্য বাবা, সবই আমার ভাগ্য। ভাগ্য 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 আপনার এই অবস্থা করেছে, আমাকে মাস্টার বানিয়েছে। না না না, আমি মানি না, আমি মানি না, আমি মানি না, আমি মানি না। একটু ছাড়া আমার ছাড় গায়ে কে হাত দিয়েছে? বল বল, কে হাত দিয়েছে? বল বল। ওস্তাদ, কে কে হাত দিয়েছে? কে হাত দিয়েছে? ছাড় গায়ে কে হাত দিয়েছে? ওস্তাদ, ছাড় গায়ে কে হাত দিয়েছে? আমি না, তুই আমার ছাড়ের গায়ে হাত দিয়েছিস। আর মিস্টার চুপ ছাড়া, আমার বাবার পরে আমি যাকে শ্রদ্ধা সম্মান করতাম তার গায়ে তুই হাত দিয়েছিস? হ্যাঁ ওস্তাদ, আমার মাফ করে দেন ওস্তাদ, চেহারা আমি পাল্টাই দেবো। ওস্তাদ আমার মাফ করে দেন, চেহারা আমি পাল্টাই দেবো আজকে। মাফ করে দেন, চেহারা পাল্টাই দেবো। আমার ওস্তাদ, ওস্তাদ এখন ঠিক করে দিন। আইজা আমার দেবো, আমার আমি বলছি শুনে ফেল না, শোনেন। কেটু আমাকে মেরেছে বলে কেটু শাস্তি যদি মৃত্যু হয়, তাহলে ওকে খুন করলে তোর কি শাস্তি হওয়া উচিত ভাই? কেটু আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাকে হত্যা করার জন্য কেটুর মধ্যে যে পশুকে দেখেছি, একটু আগে তোর মধ্যে সেই পশুকে দেখেছি। তোরা তোরা নষ্ট হয়ে গেছিস। তোদের মনুষ্যত্বের মরক লেগেছে, সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে সমগ্র সমাজের মধ্যে। যে যুবকের হাতে থাকা কথা ছিল কলম, আজ সেই হাতে পড়ে তুলে নিয়েছিস অস্ত্র। তোদের হুমকি ধামকিতে আমাদের মন বিষিয়ে উঠেছে। লজ্জায় ঘৃণায় অন্তর থেকে বেরিয়ে আসছে অভিশাপ। কিন্তু ছাড়, যুব সমাজের এই অধঃপতনের জন্য দায়ী কারা? কোনদিন আমি আপনার সঙ্গে তর্ক করিনি, কিন্তু কাজ করতে বাধ্য হচ্ছি। আমার অপরাধ দেবেন না। কি বলতে চাস তুই? এই যুব সমাজের অধঃপতনের জন্য দায়ী কলিম সরকারের মতো লোকেরা। আমাদের অধঃপতনের জন্য দায়ী অর্থ পিপাসু ধনী ব্যক্তিরা। অধঃপতনের জন্য দায়ী রাজনৈতিক নেতারা। কে বোঝাতে চাস তুই? সরকারের মতো লোকেরা ব্যবহার করছে আমাদের মতো যুব সমাজকে। তাদের হাতে তুলে যাচ্ছে অস্ত্র। রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য যুবকদের ব্যবহার করে ভোটে ব্যালট কেটে তারা নির্বাচনে জয়ী হচ্ছে। প্রশাসনিক ব্যক্তিরা আসল অপরাধীদেরকে ছেড়ে দিয়ে তারা নিরীহদেরকে জেলে পুড়ছে, আর তারা বের হয়ে আসছে সন্ত্রাস হয়ে। তোমার সব কথা আমি মেনে নিলাম, তবু আমি বলবো তোমরাই দোষী। কারণ কারণ ভালো মন্দ বোঝার ক্ষমতা সৃষ্টিকর্তা তোমাদের দিয়েছে। সবকিছুই যখন বোঝো, তবে কেন দিনের পর দিন এগিয়ে যাচ্ছে এই পাপের পথে? কেন ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে সমগ্র সমাজটাকে? কারো কথা বলতে পারবো না ছাড়, আমি আমার নিজের কথা বলতে পারি। কেন বেছে নিলাম এই ভয়ঙ্কর পথ? কেন? আপনি তো জানেন
আমার বাবা ছিলেন একজন আদর্শবাদী মানুষ, কোন অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন। এক অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তিনি শত্রু হয়ে গেলেন সমাজের এক প্রভাবশালী ব্যক্তি। বাবা ছেলে গেলে 20 বছরের সাজা হয়ে গেল। 20 বছরের সাজা? হ্যাঁ স্যার। চেষ্টা করনি? কি বা করার আছে স্যার? আমি তখন অনেক ছোট, কি বা বুঝি, তবু অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু কিছুই করতে পারিনি। বাবার মামলা চালাতে গিয়ে ভিটে বাড়ি জায়গা জমি সব শেষ হয়ে গেল। কিন্তু আমি অনেকের কাছে হাত পেতেছি, ভিক্ষা চেয়েছি, কিন্তু কেউ একটা টাকা দিয়েও আমাকে সাহায্য করবে। আমি সৈন্য দিল, বাবা নাকি হাত ফেল করে মারা গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, বাবার মৃত্যুর শোক সইতে না পেরে বাবা মা সব হারিয়ে আজ আমার এই অথপতন ছাড়। তোমার জীবনে যে এত কিছু ঘটে গেছে আমি কিছুই জানতাম না বাবা, আমি কিছুই জানতাম না। আচ্ছা, তোমার বাবা খুলে কে? কিছু জানিনি, এখনো জানতে পারিনি ছাড়। তবে অচিরেই আমাকে জানতে হবে। প্রতিশোধ, চরম প্রতিশোধ, প্রতিশোধ নেওয়াটাই আজ আমার ধ্যান জ্ঞান সব কিছু। তাই তো আজ আমি সমাজ বিরোধী রাস্তায় হয়েছি ছাড়। প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। প্রতিশোধ নিতে গিয়ে আমি তো মারা যেতে পারবো। দেশে আইন আছে, তোমার বাবাকে খুঁজে বাবার খুনিকে খুঁজে বের করো। কি বললেন স্যার? হ্যাঁ, আইন, তারা এর বিচার করবে। আইন, আমি কিচ্ছু মানি না, কিচ্ছু মানি না। আদালত যা কিছু দেখছেন সব মিথ্যা, সব মিথ্যা। আমি এখানে থাকলে তোমার জীবনে এত কিছু ঘটে গেছে। এখানে অনেক টাকা আছে, কারোর কাছে কখনো ভিক্ষে চাইবেন না, কিচ্ছু চাইবেন না। প্রয়োজন হলে আমি আরো অনেক টাকা আপনাকে দিয়ে যাবো। এটা রাখুন স্যার, এটা রাখুন। স্বামী, আমার কথা শোনো স্বামী। চলে গেল। আমার সামনে দাঁড়াবার সাহসটুকুও ও আজ হারিয়ে ফেলেছে। সত্যের সামনে দাঁড়াতে সবাই ভয় পায়। এই সমাজে ওর মতো হাজারো স্বামী অপরাধ করে বেড়াচ্ছে, অহরহ খুন ধর্ষণ ডাকাতি করে বেড়াচ্ছে। ওদের নিঃশ্বাসে সমাজ হচ্ছে বিষাক্ত, কিন্তু ওদের অধঃপতনের জন্য দায়ী কারা? জবাব দিন, কারা দায়ী? দায়ী আপনি, দায়ী আমি, দায়ী আমরা সবাই। ওদের অধঃপতন দেখে আমার দুঃখ হয়, মনটা আমার হাহাকার করে ওঠে। আপনাদের কাছে আমি কখন জোরে মিনতি করছি, এদের বাচ্চা ধ্বংসের
ফিরিয়ে আনুন। নিজের স্বার্থে, অর্থের মোহে, ক্ষমতার লোভে এদের হাতে হাতিয়ার তুলে দেবেন না। এরাই যে এই জাতির ভবিষ্যৎ। হ্যাঁ, এরাই এ জাতির ভবিষ্যৎ। হ্যাঁ, এরাই এ জাতির ভবিষ্যৎ। এরাই এ জাতির ভবিষ্যৎ।